আর ঘোর চল বলুন মহারাজ। এই গ্রামে চোরদের তুই যদি এসে প্রথমেই এরম দাঁড়াস তাহলে কিন্তু হয়ে গেল। তোকে দাঁড়াতে হবে এরকম অভিনয়ের পার্সপেক্টিভ থেকে ঘুরে যেতে হবে। লোকে এটা বুঝতেই পারবে না। রাজা তোকে ডেকেছে, তুই রাজার কাছে গিয়ে নিশ্চয়ই ভাবে দাঁড়াবি না। রাজা তোকে ডেকেছে, তুই রাজাকে এর প্রথমে দিবি, দেওয়ার পরে তোকে অভিনয়ের মধ্যে কিন্তু ঘুরে যেতে হবে। এটা যেন দর্শক না বলবে। ক্লিয়ার? এবার দেখ এই নাটকটা তোরা যদি এরকম ভাবে শুরু করতিস, ভাবতে শুরু কর। এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, ভারী দুঃখ। তোরে কোরাসে পড়ে কোরাসে ঢুকে তবে এখানে তিনজনের নিচু হয়ে এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, ভারী দুঃখ। ওখান থেকে একটা দল এলো। তাহলে একটা নাটকীয়তা জন্ম নেয় তো, তাই তো? যাই হোক, চল সেনাপতিকে ডাকো, তোদের গা, তোর নাটকে গা। মন্ত্রী সেনাপতিকে ডাকা হোক। ঠিক আছে মশাই। দুম 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 দুম। সেনাপতি ওর ডুম 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 ডাক। ডুম 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 ডুম। সেনাপতি রাজসভায় উপস্থিত হও। বলুন মহারাজ। সেনাপতি, এই গ্রামে অনেক চোরদের সংখ্যা বেড়েছে। যাও এবং চোরদের খুঁজে তাদের ধরে আনা। এইবার দেখ তুই আর ধর তুই নাটকটাকে ভাগ করবি। দেখি বুঝলি সেনাপতি সেনাপতি গ্রামে অনেক চোর বেড়েছে। যাও তুমি চোরগুলোকে ধরে নিয়েছো তো, একটা টেস্ট পাল্টাই তো। এটাই রাজা হতে হবে আমি কথা বলছি না। বুঝলি সত্যি সেনাপতি বাবা যাও রে গ্রামে চোর ধরে নিয়ে এসো। হয়তো করে জিনিসটাকে বার মজা করে সেনাপতি রাজসভায় উপস্থিত হও। বলুন মহারাজ। ও তুমি শিখেছ? তাহলে কাজ করো, যাও গ্রামে যে চোরগুলোর সংখ্যা বেড়েছে